দেখুন চাইনিজ রেস্টুরেন্টগুলোতে আমরা এই খাবারগুলো কত দাম দিয়ে কিনে খাই, কত সহজে আমাদেরকে বোকা বানানো যায়, তাই না? আমার আজকের রেসিপি পটেটো বল স্যুপ। এটা খেতে কিন্তু দুর্দান্ত, আর খুব সহজেই আপনি এটা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন এবং খুব কম খরচে। বাট রেস্টুরেন্টগুলোতে এই খাবারগুলো আমরা অনেক দাম দিয়ে কিনে খাই। তো যাই হোক, আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। আলু দিয়ে এত টেস্টি একটা খাবার তৈরি করা যায়, এটা আসলে তৈরি না করলে বুঝতে পারবেন না। এটা খেতে কিন্তু দুর্দান্ত, একেবারে মুখে দিলেই যেন মিলিয়ে যায়। তো চলুন রান্নাটা শুরু করি। পটেটো বলগুলো তৈরি করার জন্য প্রথমে আমরা আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখানে 4টা মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি, আর আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখন এই ম্যাশ পটেটোর মধ্যে আমি দিয়ে দিব ময়দা। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, আর এটাকে এখন এই আলুটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন। আমি এখানে হাফ চা চামচের থেকেও কম লবণ ইউজ করেছি। এখন হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এগুলোকে বল বল শেপ দিয়ে দিব। সকাল বা বিকালের নাস্তায় বাচ্চাদের জন্য এটা খুবই সুন্দর একটা খাবার। আমি অবশ্য সন্ধ্যার পরে বাচ্চাদেরকে নাস্তার জন্য এই খাবারটা বানিয়ে দিয়েছিলাম। আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাছাড়া আমার নিজেরও পছন্দ এবং আমার হাজব্যান্ডও এ ধরনের খাবার খেতে খুব পছন্দ করে। তো আমার সবগুলো পটেটো বল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি পানি গরমে দিয়ে দিয়েছিলাম, পানিটা একটু ফুটে উঠেছে। এবার বলগুলো দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিটের মতো আমি এগুলাকে সিদ্ধ করে নিব। কিভাবে বুঝবেন যে বলগুলো একেবারে সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে সেটা বলে দিচ্ছি। যখন দেখবেন বলগুলো পানির উপরে ভেসে উঠেছে, তখন বুঝবেন আপনার এই পটেটো বলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ তেল গরম পানির মধ্যে, আর একটুখানি লবণ দিয়েছিলাম। তো দেখেন বলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে, নরম তুলতুলা। এখন এগুলাকে আমি একটা সাইডে রেখে দিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে একটু ব্রাউন করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকেও একটুখানি টেলে নিচ্ছি। রসুনটাকে প্রথমে একটু ব্রাউন করে নিলে রসুনের সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। এখন দিয়ে দিলাম টমেটো সস, মেজারমেন্ট কাপের 1 কাপ, আর এই টমেটো সসটা আমার নিজের হাতে তৈরি করা। আর দিয়ে দিলাম টমেটো কেচাপ দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ। কিছুটা কাঁচামরিচ কুচি দিয়েছি, এখানে আমি 1টা কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন এই পটেটো বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে টমেটো সসের পরিবর্তে সরাসরি টমেটোর পিউরিটাও ইউজ করতে পারেন, তবে টমেটো পিউরি যদি ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই একটু চিনি ইউজ করা লাগবে। এখন আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণ ঠিক আছে কিনা। আমার মনে হচ্ছিল একটু লবণ কম হয়েছে, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। 3-4 মিনিট রান্না করেছি। 3-4 মিনিট রান্না করার পরে এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা। একেবারে নামানোর আগ মুহূর্তে ধনে পাতাটা দিয়ে দিই আমি। এখন একটু ধনে পাতা দিয়ে দিলাম। ব্যাস, চুলাটা অফ করে দিব আমি। চুলাটা অফ করেও দিয়েছি। এখন আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন রেস্টুরেন্টে আমাদেরকে কত সহজে বোকা বানানো হয়। তাই বাসায় এই সুন্দর সুন্দর খাবারগুলো রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, এবং খুব কম খরচেই কিন্তু বাসায় আপনি এই খাবারগুলো রান্না করতে পারবেন। বাট রেস্টুরেন্টে গেলে এটা খেতে কিন্তু আপনার অনেকগুলো টাকা খরচ করতে হবে। আর আমি সবসময় মনে করি যে নিজের হাতে তৈরি করা খাবার রেস্টুরেন্টের খাবারের চেয়ে 1000 গুণ বেশি টেস্টি এবং স্বাস্থ্যকর। আমার বাচ্চারা, আমার পরিবারের সবাই আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করে, আর আমিও তাদের বিভিন্ন রকম নতুন নতুন রেসিপি রান্না করে খাওয়াতে খুবই পছন্দ করি। তো সবাই ভালো থাকবেন, আর বাসায় সবাই সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। বাচ্চারা কিন্তু এ ধরনের খাবার খেতে খুব পছন্দ করে। বিশেষ করে যাদের বাচ্চা একদম খেতে চায় না বলেন, তারা কিন্তু এ ধরনের রেসিপিগুলো ট্রাই করতে পারেন সপ্তাহে 2-1 দিন। আমার বাচ্চারাও এই খাবারগুলো খুব পছন্দ করে, আর এতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছি আমি প্রতিটাই স্বাস্থ্যকর। আর এখানে যে টমেটো সসটা আমি ইউজ করেছি, আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে একেবারে টমেটোর পিউরিটাও ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে সেক্ষেত্রে একটু চিনি ইউজ করতে হবে। টমেটো সসে তো একটু চিনি দেওয়াই থাকে, এজন্য আমি আর চিনি এক্সট্রাভাবে ইউজ করিনি।
আর টমেটো সসটাও আমার নিজের হাতে তৈরি করা। তো এই তো হয়ে গেল নামি দামি রেস্টুরেন্টের চাইনিজ রেসিপি। তো এই ধরনের চাইনিজ রেসিপিগুলো আমরা কত দাম দিয়ে রেস্টুরেন্টগুলো থেকে কিনে খাই, তো কত সহজেই কিন্তু আমরা ঘরে বসে এই ধরনের খাবারগুলো তৈরি করে খেতে পারি। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। এতে করে আমি যে কোনো নতুন নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন পেয়ে যাবেন আর সহজে আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন।